তোমার ক্ষমা চাওয়া উচিত ছিল। বলো তো এই বাক্যটিকে ইংরেজিতে কিভাবে বলবো? ইউ শুড অ্যাপোলোজাইজ। মোটেও নয়। শিক্ষার্থী বন্ধু, চলো আজকে বিভিন্ন পরিস্থিতিতে শুড শব্দটিকে কিভাবে ব্যবহার করতে হয় জেনে নিই। আমাদের মনে রাখতে হবে, শুড হচ্ছে একটি মোডাল ভার্ব। এটি বর্তমান বা ভবিষ্যতের পরামর্শ, দায়িত্ব বা সম্ভাবনা বোঝাতে ব্যবহৃত হয়। তখন বাক্যের গঠন হবে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব ওয়ান প্লাস আদার্স। যেমন, তোমার বেশি পানি পান করা উচিত। ইউ শুড ড্রিঙ্ক মোর ওয়াটার। এখানে পরামর্শ দেওয়া হচ্ছে। আমরা আবার বলতে পারি, ছাত্রছাত্রীদের মনোযোগ সহকারে পড়াশোনা করা উচিত। স্টুডেন্টস শুড স্টাডি সিনসিয়ারলি। এখানে দায়িত্ব বোঝানো হয়েছে। আমরা আবার এটাও বলতে পারি যে তার এখন বাড়িতে থাকার কথা। হি শুড বি অ্যাট হোম নাও। এখানে সম্ভাবনা বোঝানো হয়েছে। রাইট। আবার অতীতে কোনো কিছু করা উচিত ছিল কিন্তু করা হয়নি, এই ধরনের পরিস্থিতি বোঝাতে শুড হ্যাভ ব্যবহার করতে হয়। এটি অতীতের কোনো ঘটনাকে কেন্দ্র করে অনুশোচনা, উপদেশ বা সম্ভাবনা বোঝাতে ব্যবহৃত হয়। তখন বাক্যের গঠন হবে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভার্ব থ্রি প্লাস আদার্স। যেমন, তোমার আমাকে আগে ফোন করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ কল্ড মি আর্লিয়ার। এখানে অনুশোচনা প্রকাশ করা হচ্ছে। আবার এটাও বলা যায়, তাদের আরো আগে বের হওয়া উচিত ছিল। দে শুড হ্যাভ লেফট আর্লিয়ার। এখানে উপদেশ দেওয়া হয়েছে। আবার সম্ভাবনা বোঝাতেও শুড হ্যাভ ব্যবহার করা হয়। যেমন, তার এতক্ষণে বাড়ি পৌঁছে যাওয়ার কথা। হি শুড হ্যাভ রিচড হোম বাই নাও। রাইট। তাহলে আমরা এতক্ষণে কি জানলাম? যে বর্তমান বা ভবিষ্যতের পরামর্শ, উপদেশ বা দায়িত্ব বোঝাতে শুড ব্যবহৃত হয়। কিন্তু কোনো কিছু অতীতে করা উচিত ছিল কিন্তু করা হয়নি, এই ধরনের অর্থ বোঝাতে শুড হ্যাভ ব্যবহার করা হয়। তাহলে এবারে বলো, তোমার ক্ষমা চাওয়া উচিত ছিল এর ইংরেজি কি হবে? আমি জানি এবারে তোমরা পারবে। ইউ শুড হ্যাভ অ্যাপোলোজাইজ। রাইট। আই হোপ তোমরা বিষয়টি বুঝে গেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে নিও। আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং।